কিরে, হোয়াট নেক্সট? মানে 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 করে তো বিয়েটা হয়ে গেল আমাদের। এরপর কি করব আমরা? কি প্ল্যান? মানে অ্যাটলিস্ট লোকেশন তো দেখাতে হবে যে আমরা বর বউ। কেন আমাকে তোর বউ হিসেবে মানতে কি আপত্তি আছে? কমন, তুই কি আমাকে কোনোদিন বর হিসেবে মেনে নিতে পারবি নাকি পেরেছিস? দেখ, আমরা তো দুজনে মিলে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম যাতে ওরা ভালো থাকে, রাইট? তার মানে আমাদের দুজনকে বাধ্য হয়ে একসাথে থাকতে হবে, তাই তো? আমি সেটা বলিনি একবার। দেখ অয়ন্তিকা, তুই যে সিচুয়েশনে আছিস এক্স্যাক্টলি সেম সিচুয়েশনে আমিও আছি। সো এখানে কেউ কাউকে এম্বারেস করে কোনো লাভ হবে না। আমি তোকে এম্বারেস করতে চাইনি ঋগ্বেদ। দেখ, আমি যখন থেকে এটা ডিসাইড করেছি যে আমি তোকে বিয়ে করব, তখন থেকে এটাও মেনে নিয়েছি যে তোর সাথে আমি সুন্দর করেই সংসারটা করব। সংসারটা তো বাইরের লোকেদের জন্য, জাস্ট শো অফ, তাই না? না মানে দেখ, আস্তে আস্তে মানে আমি মানছি যে একদিনে সবটা ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি ঋগ্বেদ, আমি ঋতুরাজকে ভুলে যাব। ভুলে যাওয়া যায় না অয়ন্তিকা, অত সহজে ভুলে যাওয়া যায় না। আর আমি চাইও না তুই কাউকে ভুলে গিয়ে আমার সাথে সংসার কর। যদি ভোলার হয় সেটা এমনি হবে। আমি যদি তোকে ভুলে দিতে পারি সেটা এমনি ভুলে যাবি তুই। আর একটা কথা সত্যি বলতো, ভোলা কি যায়? সবটা ভোলা যায়? যায় না। তো প্রত্যেক মুহূর্তে মনে হবে না যে তোর কি হতে পারতো, আর তোর জীবনে কি হলো? এই কথাগুলো এখন কেন বলছিস তুই? কারণ আমি সবটা জানি অয়ন্তিকা। আর দেখ, তাতে আমার কোনো অভিযোগ নেই। তুই যদি বলিস আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সেরকমই থাকবে, আমরা ততটা কাছাকাছি আসবো না, তাতেও আমার কোনো আপত্তি নেই। ঋগ্বেদ, আমি তোর জীবনটা নষ্ট করে দিতে চাই না। জীবন নষ্ট কিসে হয়? আচ্ছা ধর, আমাদের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা ঠিকঠাক থাকলো, আমরা স্বামী স্ত্রী হিসেবেও ঠিকঠাক থাকলাম, তারপর কি আমার জীবনটা পূর্ণ হবে যখন আমি জানবো তুই মনে মনে অন্য কাউকে ভালোবাসিস? এই কথাটা এক্স্যাক্টলি, এই কথাটা না আমি এবার থামিয়ে দিতে চাই। কথাটা থামার নয় অয়ন্তিকা, আমাদের উগড়ে ফেলাটাই উচিত। এই কথাটা তো আমি তোকেও বলতে পারি। তো বল না। দেখ, আমারটা আলাদা। আমি তো প্রথম থেকেই জানতাম যে রীতাপরির সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হবে না, বাট তুই তো জানতিস যে তুই ঋতুরাজকেই বিয়ে করবি, তাই না? তাতে কি এসে যায়? কি এসে যায়? কি পার্থক্য ঘটে আমায় একটু বলবি? ডেফিনেটলি পার্থক্য ঘটে। দেখ, সেক্ষেত্রে ইনভলভমেন্ট অনেক বেশি হয়, সেটা কাটানোও মুশকিল। আমার ক্ষেত্রে তো সেরকম সমস্যা নেই, তাই না? দেখ, একটা কথা আমি বিশ্বাস করি, যদি মনটা ঠিক থাকে না তাহলে সব কিছু ঠিক থাকে। তাছাড়া তুই আমার ভালো বন্ধু, তোর মতো এত ভালো মনের একটা মানুষকে আমি আমার নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। সত্যি বলছি, বিশ্বাস কর, আই এম অনার্ড। আর তুই সত্যি খুব ভালো। তোর মতো এত বড় একটা মনের মানুষকে পেয়ে আমি আমি সত্যি খুব লাকি, জানিস তো? ভালো মনের মানুষ দিয়ে কি আর প্রেম ভালোবাসা হয়? তার জন্য আলাদা ফ্যাক্টর কাজ করে। কি ভাবছো? কি ভাবছো? কিছু না। এ বাবা, কি কি হয়েছে? দেখেছো কি করে ফেললাম? কি হয়েছে? আজকে তো রেস্ট্রিকশন ছিল, তোমার কাছে তো আমার আশা বারণ, আমি তো চলে এলাম। বাড়ির লোক বারণ করবে তো, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই চুপি চুপি। শোনো না, তোমার সঙ্গে আমার আরো কিছু কথা আছে। দেখো, এই বাড়ি তোমার মায়ের প্রতি অনেক ইনজাস্টিস করেছে।
তা আমি চাইবো যদি কেউ তোমার প্রতি কোনো রকম ইনজাস্টিস করে তুমি তার প্রতিবাদ করবে। আমি জানি যে তুমি কোনো রকম কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না এবং নিজের সম্মান তুমি বাঁচিয়ে চলবে, তাও আমি আমার দিক থেকে তোমায় বলে রাখলাম। তোমার কিচ্ছু হারাবার নেই ঋতাপরি। And I'm always with you. I will never leave you alone. Never. আমার মামা বাড়ির দিক থেকে একটা গন্ডগোল আছে। আমার দিদা কখনোই আমার মাকে সংসার করতে দেয়নি। আমার দিদা তোমার মাকেও খুবই খুবই অসম্মান করেছে। কিন্তু তোমায় যদি কেউ অসম্মান করে, তোমায় যে সম্মান করবে সেই আমার জীবনে থাকবে, আর তোমায় যদি কেউ অসম্মান করে সে আমার জীবনে থাকবে না। এই কথাটার মধ্যে কোনো রকম কোনো অস্পষ্টতা নেই। কিন্তু জানো তো মাম্মাম না এই বিয়েতে একদম খুশি হয়নি। হ্যাঁ, আমি মানছি আমি ঋতুরাজকে ভালোবাসি। ঋতুরাজ ভালো থাকুক সেটা আমি সবসময় চেয়ে এসেছি, কিন্তু তার মানে তো এটা নয় যে ঋতুরাজ শুধু ভালো থাকবে, আমি ভালো থাকবো না। আমিও চাই ভালো থাকতে, আমি সারা জীবন দুঃখ পেতে চাই না। আমি তোর সাথে সুখী হতে চাই ঋগ্বেদ। সুখী হতে চাওয়া আর সুখী হওয়া এই দুটো তো এক নয় অন্তিকা। বাট আমি তোকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল। আর সেই জন্য তোর সাথে কথা বলা দরকার। দেখ, আমাদের বোঝা দরকার আমরা কোন পেজে আছি। আর উই ইন সেম পেজ? যদি সেটা হয় তাহলে একরকম, আর যদি সেটা না হয় তাহলে সেই জন্যই আমি তোর সাথে কথা বলতে চাইছি। তোর আমাকে বিয়ে করার কারণটা কি? মানে তুই তো বিয়ে না করলেই পারতিস। দেখ, তুই কি উত্তর দিবি সেটা আমি জানি। তুই বলবি তুই কোনো রিস্ক নিতে চাসনি, কারণ তুই চাসনি যে তোর জন্য কারোর জীবনে কোনো রকম জটিলতা তৈরি হোক, ব্লা ব্লা ব্লা। এক্স্যাক্টলি এটাই আমার প্রাইমারি রিজন ছিল। আর তাছাড়া আমি মণ্ডপে দাঁড়িয়ে অন্য কারোর কথা ভাবতে পারতাম, অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারতাম। আর বিয়ে কেন? মানে আমি তো কাউকে বিয়ে নাও করতে পারতাম। হ্যাঁ, তো আমাকে বিয়ে করে নিলি। এনিওয়ে, ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে, বাট আমাদের মনের মধ্যে যেন সবটা পরিষ্কার থাকে। আমরা যেন মানে কোনো রকম আড়াল না থাকে দুজনের মধ্যে। ওকে দেখ আমি ঋগ্বেদ, আই এম ট্রাইং টু লাভ ইউ। হাসছিস? এই হাসছিস কেন? কি এগুলো হাসছিস কেন? চেষ্টা করে আর যাই হোক, ভালোবাসা হয় না। এটা স্বাভাবিক। তুমি নিজেই ভেবে দেখো, এই বাড়ি থেকে উনি যতটা ইনজাস্টিস পেয়েছেন, কি করে সুখী হবে আমি না? একটা কথা বলি, মামাম হয়তো আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এটা অসম্ভব, এইটা অসম্ভব। আরে আমি তো বলছি, আমি হতে দেব না। আর যে মানুষটার সঙ্গে আমার ছোটবেলায় যদি কিছু ভালো স্মৃতি থেকে থাকে, তার মধ্যে ওনার সঙ্গে আমার যে স্মৃতিটুকু আছে সেটা আমার জীবনের অনেক বড় পাওনা। আরে আমি তো ওনাকে মাথায় তুলে রাখবো। একটা কথা ভেবে দেখো তো, আমার শরীর খারাপ, আমি কতবার করে বললাম ট্রিটমেন্টের কথা। ফাইনালি যখন রাজি হলো তখন তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। তারপরে যখন মাম্মামকে বললাম, আমাকে তো মাম্মাম স্ট্রেট বলে দিল মাম্মামের ভালো লাগার কথা, মাম্মামের ভালো মন্দের কথা আমার ভাবার দরকার নেই। মাম্মাম আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। ইনফ্যাক্ট মাম্মাম পাহাড়ে চলে যাবে। দেখো ঋতাপরি, তোমার মায়ের কথার ইম্পর্টেন্স আছে ঠিকই, তাই বলে যে ওনার কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এরকম কোনো মাথার দিব্যি কিন্তু আমাদের কেউ দেয়নি। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছ? আরে শোনো, আরে ওই দেখো। আমি কিন্তু সিরিয়াসলি বলেছিলাম কথাটা। ওকে
ওকে, অন আ সিরিয়াস নোট, তোমার মা অনেকদিন একা ছিলেন, আমি জানি। তারপরে তুমি ছিলে ওনার সাথে। তুমি জানবে এখন থেকে ওনার সাথে আমিও আছি। আমি শুনেছি আমার বাবা চলে যাওয়ার আগে তোমার মায়ের কাছে আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনাকে সেই দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। আমার নিজের মা কোনো দায়িত্বই পালন করেননি। গুড নিউজ সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।